আব্বা, আজকে তুমি, আজকে আমার এই পরিবার, আমার এই বন্ধু বান্ধব আমার এই প্রমাণ দিল যে প্রবাসীরা শুধুমাত্র প্রয়োজন। আবার যাও, তোমারে আমারে টাকা দেয়া লাগবে না, আমার আজকের প্রত্যেক খাতিও দেয়া লাগবে না। যদি পারি নিজে উপার্জন করে খাবা, না পারলি না খেয়ে থাকবা না। আর আব্বা, একটা কথা শুনে রাখো, যদি তোমরা মনে করো একজন প্রবাসী ওই দূর প্রবাসী খুব আনন্দের মধ্য দিয়ে তোমাকে টাকা পাঠাচ্ছে, তোমাকে ভালো রাখতেছে, এটা তোমাকে ভুল ধারণা। একজন প্রবাসী গায়ে ঘাম না রক্ত ঝরায় তোমাদের দেশে টাকা পাঠায়। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও ভালো করে ঘুমোতে পারে না আব্বা। আব্বা, একটা কথা শুনে রাখো, প্রবাসীর সুখ সবার কপালে থাকে না। হ্যাঁ, অসফল হতভাগা প্রবাসী বলতেছিলাম। বাকি 8-10টা প্রবাসীর মতো চোখ ভরা স্বপ্ন নিয়ে পরিবারকে ভালো রাখার জন্য দেশ ছাড়ছিলাম। কয়েকটা মাস রাত দিন পরিশ্রম করে পরিবারকে টাকাও পাঠাইছিলাম। বন্ধু বান্ধব, ছোট ভাই সবার কাছে অনেক প্রিয় ছিলাম। সারাদিন পরিশ্রম করার পরে যখন নিজের বন্ধু বান্ধব, নিজের পরিবার, নিজের মা বাবা ফোন দিত, তাদের কথাবার্তা, তাদের ভালোবাসা এমন ভাবে আমার সাথে প্রকাশ করতো, মনে হইতো যে আমার আর কোনো কষ্টই নাই। কিন্তু কে জানতো আমি দূরেছিলাম আর তাদের প্রয়োজন মিটাতাম, এই জন্য তারা আমাকে এত সুন্দরভাবে ভালোবাসতো, ভালোবাসা প্রকাশ করতো। যখনই কাছে চলে আসলাম, কিছু সময়ের জন্য তাদের প্রয়োজন মেটাতে পারলাম না, তখনই তাদের কাছে অবহেলার পাত্র হয়ে গেলাম, তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হলাম। হ্যাঁ ভাই, এটা একদমই গল্প বা ভিডিও মনে করে ভুল করবেন না, এইটা বাস্তব জীবনের কাহিনী। অসফল প্রবাসীর গল্প শুনেছেন? যদি না শোনেন, এই ভিডিওটা আপনার জন্য।